হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইংলিশ স্টোরি রাকেশ ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অ্যাডভান্স সাইন লেটার সিরিজের যে চতুর্থ নম্বর পার্টে বা চতুর্থ নম্বর ক্লাসে আমরা শিখব কিছু রেয়ার কিন্তু কনফিউজিং সাইলেন্স লেটার ROIYX এই 5টি সাইলেন্স লেটার সম্বন্ধে শিখব। তো কোথায় কিভাবে এই 5টি সাইলেন্স লেটার সাইলেন্স হয় তা আমরা শিখি। এবং ক্লাসে শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, লেটস গো, কথা না বলে শুরু করি। তো ফ্রেন্ডস, অ্যাডভান্স সাইলেন্স লেটারের মধ্যে আর কে দেখি আমরা প্রথমে। আর কখন সাইলেন্স হয় ভালো করে বুঝবে। যদি আর এর পরে কোনো ভয়েলস না থাকে তাহলে আর পড়া হয় না। মানে শব্দের শেষে আর থাকে এবং পরে আর কোনো ভয়েলস থাকে না, তখন আর পড়া হয় না, আর সাইলেন্স থাকে। এই রুলসটা ব্রিটিশ কান্ট্রিদের জন্য বা ইন্ডিয়াতে প্রচারিত হয়। ফর এক্সাম্পল, CAR, খা। আমরা কার বলি কারণ না, উচ্চারণটা ব্রিটিশদের জন্য খার উচ্চারণ হয়, খার উচ্চারণ করি। যেমন FAR, ফা। যেমন টিচার বানটা দিকে ভালো করে ফলো করো। এখানে কিন্তু টিচার নয়, এর মানে টিচার, টিচার। পারফেক্ট বানানটা হবে টিচার, TEACHER, টিচার, এরকম হবে। বেটা, বেটা। যেমন BETTER, বেটার, বেটার। এখানে আর পুরোপুরি সাইলেন্স থাকবে। এটা ব্রিটিশ কান্ট্রিদের জন্য আর এর উচ্চারণ হয় না। তারপরে আর এর পরবর্তী রুলসটি দেখি। আর এর দ্বিতীয় নম্বর রুলসটি হলো, কিছু শব্দে আর খুবই হালকা, অলমোস্ট সাইলেন্সটি ধরা যায়, খুব সাউন্ড হয়। যেমন ফর এক্সাম্পল, ফেব্রুয়ারি, বানানটার দিকে ফলো করো। FEBRUARY, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি। আমরা বলি ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি নয়, ফেব্রুয়ারি, এরকম উচ্চারণ হবে। এরকম ভাবে লাইব্রেরি, LIBRARY, লাইব্রেরি বলি আমরা। লাইব্রেরি হবে না কিন্তু লাইব্রেরি, লাইব্রেরি মানে হালকা সাইলেন্স, অলমোস্ট সাইলেন্সই ধরা যায়। তো ও সাইলেন্সারকে দেখি আমরা। অ্যাডভান্স সাইলেন্সারের মধ্যে ওকে আমরা এখন দেখব। কিছু শব্দে কিছু শব্দে ও প্লাস ইউ মানে একসাথে থাকলে তখন ও এর উচ্চারণ হয় না। সুন্দর করে বোঝার চেষ্টা করো, সুন্দর রুলস এটা। যেরকম এক্সাম্পল দেখি আমরা ভালো করে বুঝি। কুড বানানটার দিকে ফলো করো। COULD, কি হচ্ছে? কুড। এখানে ও পুরোপুরি সাইলেন্স। তারপরে উড, শুড, ভালো করে ফলো করো। SHOULD, শুড। SH এর বাংলার প্রতিশব্দ হচ্ছে তালবিস্য। এর সম্বন্ধে তোমাদের ক্লাস আসবে। বাংলার যে স্বরবর্ণ আর ব্যঞ্জনবর্ণ এর প্রতিরূপ ইংরেজি কি হয় সেটা আমরা ভালো করে শিখবো, পরবর্তী নেক্সট ক্লাসে শিখব। এবং অ এর দ্বিতীয় রুলসটি দেখবো, কোথায় সাইলেন্স হয়। কিছু বিশেষ শব্দে ও সাইলেন্স থাকে, কিছু বিশেষ বিশেষ শব্দে। যেমন আমরা দুটো ফর এক্সাম্পল দেখতে পারি। পিপল, পিপল বানানটার দিকে ফলো করো। পিপল মানে হচ্ছে জনগণ, প্রচুর মানুষকে বলা হয় পিপল। PEOPLE, পিপল। এখানে পিপলও বলছি না, পিপল, পিপল, এরকম। তারপরে LEOPARD, লেপার্ড। তো আমরা তৃতীয় সাইলেন্স লেটারকে দেখি। তৃতীয় সাইলেন্স লেটারের মধ্যে আমরা আইকে দেখি। আই, আই কখন কোথায় সাইলেন্স হয়। তো আই কখন সাইলেন্স হয় আমরা দেখি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে CITISI গ্রুপে, মানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এখানে ওয়ার্ড প্যাটার্ন বলে একটা আমাদের ক্লাস আসবে ইনশাল্লাহ। তো আই সাইলেন্স, সেই ওই সব গ্রুপ প্যাটার্নে আই সাইলেন্স থাকে। এখানে লেখা থাকলেও আলাদা করে উচ্চারণ করা হয় না। ফর এক্সাম্পল দিয়ে তোমরা ভালো করে বুঝতে পারবে। এখানে নেশন, নেশন বানানটার দিকে ফলো করো। NATION, এখানে এনে নেই, নেই বা নে বলতে পারি। সন, এখানে TION, সন একটা ভিন্ন সাউন্ড দিচ্ছে। এখানে একটা গ্রুপ প্যাটার্ন বলে একটা এখানে ওয়ার্ড প্যাটার্ন বলে একটা ক্লাস আসবে, সেখানে ভালো করে বুঝে নিও। তো এখানে সন উচ্চারণ কিসের জন্য হচ্ছে আমরা পরবর্তী ক্লাসে শিখব। এখানে কিন্তু আয়ের উচ্চারণ হচ্ছে না, সন উচ্চারণ হচ্ছে। যেমন অ্যাকশন, অ্যাকশন বানানটা দিয়ে ফলো করো। ACTION, অ্যাকশন। ডিসিশন, ডিসিশন, এখানে SION, এটাও একটা ওয়ার্ড প্যাটার্ন।
তো এখানে আয়ের উচ্চারণ হচ্ছে না। এখানে কিন্তু আগের সিআই এই যে উচ্চারণটা হচ্ছে কিন্তু মানে ওয়ার্ড প্যাটার্নের আই পুরোপুরি সাইলেন্স। আমাদেরকে বলে দিয়েছি এসআই, সিআই, টিআই এরকম গ্রুপ প্যাটার্নে পুরোপুরি সাইলেন্স থাকে। SOCIAL সোশ্যাল, সোশ্যাল এখানে সি পরে আই থাকলে সাইলেন্স সি। তো আমরা এরকমভাবে আয়ের দ্বিতীয় রুলসটি দেখব। তো এটা একটা চমৎকার একটা রুলস। তো আমরা শিখি যখন আই প্লাস জি প্লাস এইচ থাকে তখন আই পড়া হয় না কিন্তু লং সাউন্ড হয়। আই লং সাউন্ড হয়। এখানে আয়ের উচ্চারণ হয় ঠিকই কিন্তু এটা লং সাউন্ড হয়। যেরকম দেখো ফর এক্সাম্পল NIGHT নাইট, নাইট মানে আই এর লং সাউন্ড হচ্ছে। জিএসটি এটা একটা মানে ওয়ার্ড প্যাটার্নে ধরতে পারো। তো এখানে জিএসটি মানে ট উচ্চারণ হয় এখানে। পরবর্তী আমরা অ্যাডভান্স লেভেল ক্লাসে শিখব। NIGHT নাইট, LIGHT লাইট, FIGHT ফাইট। তো সুন্দর একটা রুলস এটা। এটা মনে রাখবে সারা জীবন কাজে লাগবে। তো আমরা পরবর্তী সাইলেন্স লেটারকে দেখি। তো আমরা আয়ের ৩য় নম্বর রুলসটি দেখব। কিছু শব্দে, কিছু কমন শব্দে আয় লেখা থাকলেও উচ্চারণ হয় না। কিছু কমন শব্দে। যেমন দুটো আমরা এক্সাম্পল দেখতে পারি। বিজনেস, বিজনেস বানানটা দেখো BUSI, BUSINESS। এখানে বিজনেস, এখানে বিজিনেস বলছি না, এখানে বিজনেস বলছি আমরা। সেরকমভাবে PARLIAMENT পার্লামেন্ট, পার্লামেন্ট, পার্লিমেন্ট বলছি না, এখানে পার্লামেন্ট উচ্চারণ করছি। তো আমরা এরকমভাবে ইত্যাদি আছে তোমরা মানে যখন প্র্যাকটিস করবে তখনই শব্দ চলে আসবে। তো আমরা পরবর্তী সাইলেন্ট লেটারকে আমরা দেখি। তো আমরা পরবর্তী সাইলেন্ট লেটার ওয়াই কে আমরা দেখি। ওয়াই কখন সাইলেন্স হয়। এটা একটা চমৎকার রুলস। মনে রাখবে সারা জীবন কাজে লাগবে। শব্দের শেষে ওয়াই থাকলে এটা লং সাউন্ডে উচ্চারণ করে, লং সাউন্ড তৈরি করে। নিজে আলাদা করে কোনো সাউন্ড মানে যায় না বা দেয় না। এখানে ওয়াই সমান ডবল ই এর মতন উচ্চারণ দেয়। ডবল ই এর মতন উচ্চারণ যে এর মতো ডবল ই এর মতো উচ্চারণ দেয়। ফর এক্সাম্পল ভালো করে বোঝার চেষ্টা করো। HAPPY হ্যাপি লং সাউন্ডে উচ্চারণ দেয়, ডবল ই এর মতন উচ্চারণ হচ্ছে হ্যাপি। যেমন ব্যাবি BABY ব্যাবি, সিটি SITY সিটি, সিটি উচ্চারণ দিচ্ছে, ডবল ই এর মতন উচ্চারণ দিচ্ছে। তো ওয়াই লেটারের দ্বিতীয় রুলসটি দেখবো কোথায় সাইলেন্স হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রুলস বলতে পারো। AY EY OY UY এর এই যে ৪ টে মানে প্যাটার্নই বলতে পারো। ৪ টের মানে সাইলেন্স হয়। মানে ওয়াই সাইলেন্স হয় এই গ্রুপে। ৪ টে ওয়ার্ড প্যাটার্নে ওয়াই সাইলেন্স হয়। ওয়ার্ড প্যাটার্নই ধরতে পারো। ওয়াই এর কোনো আলাদা করে সাউন্ড হয় না। ফর এক্সাম্পল ডে, DAY ডে। তো ডবল ভয়েলস এর যে উচ্চারণ আমরা শিখেছিলাম AY মানে একার। তো যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তাহলে ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া আছে, তোমরা যেয়ে ক্লাসটি করতে পারো বা আমার চ্যানেলের মধ্যে ক্লাসটি দেওয়া আছে ডবল ভয়েলস এর উচ্চারণ বলে, তোমরা দেখতে পারো। তো DAY ডে, KEY খেই, এখানে খেই উচ্চারণ হবে, কে মানে চাবি। BAY বয়, UY গাই। এরকমভাবে আমরা নেক্সট সাইলেন্ট লেটারকে দেখি। পরবর্তী সাইলেন্ট লেটারকে দেখার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই বন্ধুরা, ভিডিওটিকে ভালো লাগে বেশি করে শেয়ার করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো আমরা এক্স সাইলেন্ট লেটারকে দেখি। শব্দের শুরুতে এক্স থাকলে খুব ইম্পর্টেন্ট একটা রুলস। শব্দের শুরুতে এক্স থাকলে আমরা এক্স বলি না, শুধু জ সাউন্ড উচ্চারণ হয়, মানে জেটের মতন সাউন্ড উচ্চারণ হয়, মানে এক্স সাইলেন্সের মতোই হয়। যেমন ফর এক্সাম্পল দেখি আমরা XEROX জেরক্স, জেরক্স শব্দের প্রথমে লাস্টেকার এক্স এর কথা বলছি, আমি শব্দের প্রথমের এক্স এর কথা বলছি। জেরক্স মানে এক্স সাইলেন্স, এখানে এক্স এর পরিবর্তে জ সাউন্ড দিচ্ছে, জেরক্স। ফর এক্সাম্পল তারপরে শব্দটি দেখবো আমরা
এক্স ওয়াই এল ও এক্স ওয়াই এল ও পি এইচ ও এন ই জাইলাফোন 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 এখানে এক্স কিন্তু বর্গীজয়ের মতন উচ্চারণ হচ্ছে। পরবর্তী শব্দটি দেখি এক্স ই এন ও এন জিনন জিনন শব্দটি দেখো এখানে এক্স এর পরিবর্তে জ উচ্চারণ হচ্ছে জেটের মতন উচ্চারণ হচ্ছে জিনন। তো এক্স এর দ্বিতীয় নম্বর রুলসটি আমরা দেখবো। তো তোমার স্ক্রিনে দেখতেই পারছো যে এক্স এর দ্বিতীয় নম্বর রুলস শব্দের মাঝে এক্স থাকলে কে প্লাস এস মতো সাউন্ড দেয়। মানে তোমাকে আমি ভালো করে বুঝে দিচ্ছি। ফর এক্সাম্পল এক্সাম ই এক্স এ এম এক্সাম এখানে এক্স কিন্তু বর্গীয় জয়ের মতন সাউন্ড হচ্ছে এক্সাম। তারপরে এক্স্যাক্ট ই এক্স এ সি টি এক্স্যাক্ট। তারপরে নেক্সট শব্দটি বক্স বিও এক্স বক্স। তো আজকে ক্লাসটি এ পর্যন্তই। তোমরা কোথায় বুঝতে পারো না, তোমরা কোথায় বুঝতে পারোনি সেটা কমেন্টে জানাও। আর তোমাদেরকে একটি বিশেষ কথা বলতে চাই বন্ধু, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই যে এই ক্লাসটি যদি হেল্পফুলি লাগে, যদি তোমাদের জন্য হেল্প হয়, তাহলে একটি লাইক করো, শেয়ার করো এবং অ্যাডভান্স সাইন লেটার ক্লাস 5 এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।